সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22শে মে বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সিইউইটি পরীক্ষা সারাই সিংহবাগ আসনে ছাত্রছাত্রী ভর্তি, আজ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। বরাকের পরীক্ষার্থীদের ভিন রাজ্যে কেন্দ্র নিয়ে এনটিএর বিরুদ্ধে অসন্তোষ বরাকে। রাজ্যে কলেজে ভর্তির ক্ষেত্রে সিইউইটি স্কোর বাধ্যতামূলক নয়, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মোটর দিয়ে জল তুলতে গিয়ে বিপত্তি, কাটিগড়ায় মোটর দিয়ে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির। দিনে দিনে কমছে আসন, ফলাফল প্রকাশের আগেই 14 থেকে 11তে নেমে এসেছে বিজেপি, বললেন ভূপেন বরা। রাজ্যে পুরনো নতুনের সংঘাতে জর্জরিত বিজেপি, খেলা সবে শুরু, দাবি ভূপেন বরার। পঞ্চম দফার বুটেই 310 আসন পার করেছে বিজেপি, ঘোষণা অমিত শাহের। রাজ্যে স্কুলে 20 লক্ষ পড়ুয়া, 22,000 শিক্ষক গরহাজির, শিক্ষা সেতু অ্যাপ আজও মাথা ব্যথা। করিমগঞ্জে মিড ডে মিলের চাল বরাদ্দ, ইতিহাসে এই প্রথম। করিমগঞ্জে জেলা স্তরের বিচার ব্যবস্থা সামলাচ্ছেন 7 মহিলা। লোকসভা নির্বাচনের ফলাফলের দিন এগিয়ে আসছে, শিলচরে বুথ গণনা কর্মীদের প্রশিক্ষণ আগামী 30 মে। বুথ প্রচারে গিয়ে মেদিনীপুরে আটক হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান সহ 2 জন। সারেন্ডার না বাতিল না ব্লক, মৃত্যুর পর আধার কার্ডের সঙ্গে কি হয় পরামর্শ ইউআইডিএআইর। নিলাম বাজারে বেদখল ফুটপাত মুক্ত করতে মাঠে নামল প্রশাসন, একদিনের সময়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সিইউইটি পরীক্ষা সারাই সিংহবাগ আসনে ছাত্রছাত্রী ভর্তি, আজ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। বরাকের পরীক্ষার্থীদের ভিন রাজ্যে কেন্দ্র নিয়ে এনটিএর বিরুদ্ধে অসন্তোষ। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা সিইউইটি নিয়ে বরাক উপত্যকার অসংখ্য পড়ুয়ার মধ্যে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তাতে কিছুটা হলেও স্বস্তির খবর পাওয়া গেল মঙ্গলবার। বাংলা বা পরিবেশ বিজ্ঞান পরীক্ষা কেন্দ্র শিলচরে ফিরিয়ে আনার ক্ষেত্রে এদিন রাত পর্যন্ত এনটিএ কোনো সিদ্ধান্ত না নিলেও রাজ্য সরকার ও আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সুবিধার্থে বিকল্প পথের ভাবনা শুরু করে দিয়েছে। জানা গেছে, সিইউইটি ছাড়াই রাজ্যের সিংহবাগ কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য আজকালের মধ্যে উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে রাজ্য সরকার অথবা আসাম বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সরকারিভাবে মুখ না খুললেও বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবারের মধ্যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। এদিকে রাজ্য কলেজে ভর্তির ক্ষেত্রে সিইউইটি স্কোর বাধ্যতামূলক নয়। অসমের কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সিইউইটি স্কোর বাধ্যতামূলক নয়। রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগ সিইউইটিতে উপস্থিতি বাধ্যতামূলক করেনি, কারণ জাতীয় স্তরের এই ভর্তি পরীক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতনতা এখনও প্রত্যাশিত স্তরে পৌঁছায়নি। এছাড়া রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয়গুলি এ সংক্রান্ত কোনো নির্দেশনা এখনও প্রকাশ্যে আনেনি। বৈদ্যুতিক মোটর লাগিয়ে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার কাটিগড়া 3য় খণ্ড গ্রামে। হতভাগ্য জামালউদ্দিন বরবুইয়া জল সম্পদ বিভাগের কর্মী বলে জানা গেছে। সূত্রমতে, জল সম্পদ বিভাগের বদরপুর ডিভিশনের কর্মী জামালউদ্দিন বরবুইয়া নিজের বাড়িতে বৈদ্যুতিক মোটর চালিয়ে জল তুলতে গেলে অসাবধানতায় বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন।
এতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। বিষয়টি আঁচ করে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কাঠিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পঞ্চম দফার বুটেই ৩১০ আসন পার করেছে বিজেপি, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার উড়িষ্যায় দাঁড়িয়ে বিভিন্ন ইস্যু তুলে নবীন পাটনায়কের করা সমালোচনা করেন। একই সঙ্গে রাজ্য থেকে বাবুরাজ শেষ করার জন্য ওড়িশার মানুষের কাছে আর্জি জানান। ২৪-এর নির্বাচনে ওড়িশার সম্বলপুরে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তার সমর্থনে দুটি নির্বাচনী প্রচারে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গোটা দেশের পাশাপাশি এবার ওড়িশাতেও পদ্ম ফুটবে। তার দাবি, পঞ্চম দফার পর বিজেপি ৩১০ আসনের গণ্ডি পেরিয়ে গেছে। ষষ্ঠ এবং সপ্তম দফায় বিজেপি একার আসন সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। পুরনো নতুনের সংঘাতে জর্জরিত বিজেপি, খেলা সবে শুরু, দাবি ভূপেন বরার। লোকসভা ভোটের পর্ব মিটতে অসন্তোষের আগুন জ্বলে উঠেছে বিজেপিতে। পুরনো নতুনের সংঘাত প্রকাশ্যে চলে এসেছে। প্রদেশ বিজেপির উপসভাপতির চিঠি নিয়ে বিব্রত অবস্থায় নেতৃত্ব। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর বিরুদ্ধে যেভাবে ক্ষোভের উদগীরণ ঘটেছে, সেটা আগামী দিনে আরও বাড়ার পূর্ণ আশঙ্কা রয়েছে। তাই শাসক দলকে কটাক্ষ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এ তো সবেমাত্র শুরু, খেলা শুরু হয়েছে মাত্র। ক্যাপ্টেন এখনও মাঠে নামেননি, হারার পর নামবেন। ৪ জুনের পর দেখুন আরও কত কি হয়। এদিকে ফল প্রকাশের আগেই ১৪ থেকে ১১তে নেমে এসেছে বিজেপি, বললেন ভূপেন বরা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই বিজেপি ১৪ আসনের দাবি থেকে সরে এসেছে। এখন তাদের দাবি ১১তে নেমে এসেছে। ফল প্রকাশের দিন পর্যন্ত তা আরও নামবে। এই মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। তিনি বলেন, কংগ্রেস এবার ভালো ফল করবে, পূর্বের চেয়েও আসন ও বুট বাড়বে বলে দাবি কংগ্রেস নেতার। নিলামবাজারে বেদখল ফুটপাত মুক্ত করতে মাঠে নামল প্রশাসন। অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা বাজার এলাকায় গড়ে তোলা অবৈধ দোকানপাট একদিনের মধ্যে সরিয়ে নিতে অসাধু ব্যবসায়ীদের কড়া নির্দেশ দিল প্রশাসন। সরকারি জায়গা খালি না করলে আজ অর্থাৎ বুধবার থেকে এক্সকেভেটর লাগিয়ে অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে বার্তা দিয়েছেন নিলামবাজারের সার্কুল অফিসার জনাতন বাইপেই। সারেন্ডার না বাতিল না ব্লক, মৃত্যুর পর আধার কার্ডের সঙ্গে কি হয় পরামর্শ ইউআইডিএআইর। আধার কার্ডে ভারতীয়দের কাছে অন্যতম জরুরি নথি। এখানে যে ১২ ডিজিটের নম্বর থাকে তা জানা সরকারি পরিষেবা নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা অথেন্টিকেশন কাজেও দরকার পড়ে আধার কার্ডের। তবে কারো যদি মৃত্যু হয় তাহলে তার আধার কার্ডের সঙ্গে কি হয়? প্রতিটি ভারতীয় নাগরিককে আধার কার্ড ইস্যু করা হয়, কিন্তু মৃত্যুর পর আধার কার্ড সারেন্ডার বা বাতিল করে দেওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম এখনও নেই। যদিও এর জন্য কড়াকড়ি নিয়ম এনেছে সরকার, যাতে সেই আধার কার্ডের অপব্যবহার না হয়। মৃত্যুর পর আপনি তাড়াতাড়ি আধার কার্ডটি ব্লক করে দিন। এর জন্য আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে মাই আধার অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আধার সার্ভিসে যেতে হবে এবং এই পেজে লক আনলক বায়োমেট্রিক্স অপশন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। তারপর একটি নতুন পেজ খুলবে, সেখানে লগ ইন করতে হবে। নম্বর এন্টার করে ক্যাপচা কোড দিতে হবে। তারপর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে বায়োমেট্রিক ডেটা লক করে দিতে পারেন। দিন দিন গনিয়ে আসছে লোকসভা নির্বাচনের ফলাফলের তারিখ। শিলচরে লোকসভা নির্বাচনের বুথ গণনা কর্মীদের প্রশিক্ষণ আগামী ৩০ মে। শিলচরের সংসদীয় নির্বাচন ২০২৪-এর প্রেক্ষিতে
সরকারি বালিকা বিদ্যালয়ে আগামী 30 মে সকাল 11টা থেকে দ্বিতীয় রাউন্ডের ALMTS অর্থাৎ মাস্টার প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের বুট গণনার বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে প্রশিক্ষণের স্থানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। স্কুলে 20 লক্ষ ছাত্রছাত্রী, 22,000 শিক্ষক গড়হাজির। শিক্ষা সেতু অ্যাপ আজও মাথা ব্যথা। ফের অসমের লক্ষ লক্ষ পড়ুয়া শিক্ষকের মাথা ব্যথার কারণ হয়েছে শিক্ষা সেতু অ্যাপ। সরকার প্রণীত সেই অ্যাপের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক ছাত্রছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করা অনেক দিন ধরে বাধ্যতামূলক, কিন্তু গত 10 দিনের বেশি সময় ধরে কাজ করছে না শিক্ষা সেতু। মঙ্গলবার শিক্ষামন্ত্রী রনোজ পেগু অবশ্য দাবি করেছেন শিক্ষা সেতু অ্যাপে কোনো ত্রুটি ধরা পড়েনি। যথারীতি স্কুলে উপস্থিতি নথিভুক্ত করছেন শিক্ষক ছাত্রছাত্রীরা, কিন্তু শিক্ষামন্ত্রীর দাবির বিপক্ষে গিয়ে সমগ্র শিক্ষা অসমের পক্ষ থেকে অবশ্য স্বীকার করে নেওয়া হয়েছে শিক্ষা সেতু অ্যাপে হাজিরা নথিভুক্ত করা যায়নি, কারণ সার্ভারে স্পেস ছিল না, কিন্তু এখন সেটা বদলানো হয়েছে। তবে শিক্ষা সেতু অ্যাপ এখন যথাযথভাবে কাজ করছে। পড়ুয়া শিক্ষকদের হাজিরাও সঠিকভাবে নথিভুক্ত করা সম্ভব হচ্ছে, দাবি করা হয়েছে সমগ্র শিক্ষার পক্ষ থেকেও। বুট প্রচারে গিয়ে মেদিনীপুরে আটক হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান সহ 2 জন, পরে জামিনে মুক্ত। পশ্চিমবঙ্গে বুট প্রচারে গিয়েছেন বরাক উপত্যকার এক ঝাঁক বিজেপি নেতা। এর মধ্যে মঙ্গলবার 2 জনকে আটক করল পশ্চিমবঙ্গ পুলিশ। একজন হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী এবং অন্যজন উদারবন যুব মোর্চার সহসভাপতি রিঙ্কু দাস। এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার পুলিশ কল্যাণ গোস্বামী ও রিঙ্কু দাসকে আটক করে নেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য কেশিয়ারি থানার পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো খবর পাওয়া যায়নি। তবে বিজেপি সূত্রে বলা হয়েছে, এদিন বিকেলে বিজেপির প্রচার সভায় অংশ নিয়ে হোটেলে যান কল্যাণ ও রিঙ্কু। এরপরই পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঠিক কী অভিযোগে তাদের আটক করা হয়েছে তাও বলেনি পুলিশ। গভীর রাতে আটক 2 জনকে পুলিশে জামিনে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। করিমগঞ্জে মিড ডে মিলের চাল বরাদ্দ। করিমগঞ্জ জেলায় এপ্রিল, মে এবং জুন মাসের PM পোষণ অর্থাৎ মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল ছাত্রছাত্রী পিছু প্রতিদিন কমান শ্রেণীতে 100 গ্রাম, লোয়ার প্রাইমারি পর্যায়ে 100 গ্রাম এবং আপার প্রাইমারি পর্যায়ে 150 গ্রাম করে বরাদ্দ করা হয়েছে বলে খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জানানো হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি প্রচুর গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ইতিহাসে এই প্রথম করিমগঞ্জে জেলা স্তরের বিচার ব্যবস্থা সামলাচ্ছেন 7 মহিলা। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে মহিলাদের উঠে আসা কম কথা নয়। বর্তমান সময়ে জেট ফাইটার চালানো থেকে BSF-এর বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন মহিলারা। নানা ক্ষেত্রে মহিলাদের এমন পুরুষদের টেক্কা দেওয়া বা কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে এগিয়ে যাওয়ার উদাহরণও দেখা যাচ্ছে। করিমগঞ্জের বিচার ব্যবস্থার ক্ষেত্রেও এমন উল্লেখযোগ্য একটা বিষয় ঘটেছে। করিমগঞ্জের বিচার ব্যবস্থা বর্তমানে মহিলাদের দ্বারা পরিচালিত। মুনসেফ থেকে শুরু করে জেলা দায়রা বিচারপতির দায়িত্বে রয়েছেন মহিলা।
করিমগঞ্জের জেলা আদালতে 137 বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। বিচারপতি হিসাবে রয়েছেন রোশন আরা রহমান, অতিরিক্ত জেলা দায়রা বিচারপতি হিসাবে তৃপ্তি আরি, সিভিল জজ সিনিয়র জেপসি দেব, মুনসেফ 1 রঞ্জুমণি পেগু, মুনসেফ 2 দর্শনা নাথ, মুনসেফ 3 ডক্টর সালমা বেগম লস্কর এবং ডিস্ট্রিক্ট লিগেল সেল অথরিটির সদস্য সচিব মনিকা বড়। করিমগঞ্জের জেলা পর্যায়ের বিচার ব্যবস্থায় থাকা সবাই মহিলা। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।